ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস এই টার্মটা থেকে বুঝতে পারছি ফোটো মিন্স কি লাইট, আর সিনথেসিস মিন্স কিছু প্রিপেয়ার করা বা কিছু তৈরি করা, রাইট? টু প্রিপেয়ার সামথিং, এগুলো আমরা ছোটোবেলা থেকে জানি। দ্য সিম্পল থিং কি প্ল্যান্ট টেক carbon dioxide from the atmosphere, water from the soil, root absorb water from the soil, right? In the presence of sunlight and chlorophyll, it prepares C6H12O6 and water, some amount of water and oxygen. This is the simplest equation for photosynthesis that we all know. Now we have to balance obviously 6CO2 plus 12H2O এখানে হবে 6O2 6 photosynthesis is a way the most significant life process in plants, right? It provides food not only to the plant but itself to all animal also, কারণ এই যে গ্লুকোজটা তৈরি হলো এটাই প্ল্যান্ট বডিতে কী হিসেবে স্টোর থাকে স্টার্চ, আর এটাই অ্যানিমাল বডিতে কী হিসেবে স্টোর থাকে গ্লাইকোজেন, রাইট? সো ইন দিস ওয়ে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট লাইফ প্রসেস ইজ প্রোভাইড ফুড নট অনলি টু দ্য প্ল্যান্ট ইটসেলফ বাট টু অল দ্য অ্যানিমালস লাইফ ইনক্লুডিং human as well, as also life supporting the free oxygen gas in the atmosphere for breathing. As a whole series of experiment on photosynthesis are worth performing. Hopefully you will be able to know the যাই হোক আমাদের photosynthesis is a very useful way, কারণ এটা প্ল্যান্ট বডিতে হয়, শুধু প্ল্যান্ট নিজের জন্য খাবার তৈরি করছে না, অ্যান্ড দিস বাই প্রোডাক্ট যে অক্সিজেন সেটাও তো পুরো অ্যাটমসফিয়ারে অক্সিজেন আমরা প্ল্যান্ট থেকেই পাচ্ছি, অ্যান্ড দিস ইজ এই যে অ্যানিমালস আমরা এই প্ল্যান্টস আমরা খাচ্ছি, প্ল্যান্টসের মধ্যে স্টোর ফুডটাই তো আমাদের বডিতে আসছে। So what is photosynthesis? Photosynthesis is an important activity of all the green plants which are able to synthesize food from carbon dioxide and water in the presence of obviously sunlight and chlorophyll, right? The essential chemical steps in তো ফটোসিনথেসিসের ডেফিনেশন পড়বে। ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিস যদি আমরা বলি বইতে যেটা আছে, ফুড ফর অল, ফটোসিনথেসিস ইজ ultimately the source of energy and food for all living beings, directly for the plant, indirectly for the animals and humans who eat the plants or plant eating animals, এক্ষুনি বললাম। নেক্সট আমাদের যদি আসে ইম্পর্টেন্সে, অক্সিজেন এক্ষুনি বলেছি, অক্সিজেন আমাদের অ্যাটমসফিয়ারে দেন, আর এই অক্সিজেন যদি গাছ না থাকে তাহলে তো ইটস life is not, there will be no life in the earth, right? So oxygen is also very important. Now there is chlorophyll, right? So where chlorophyll is present? If I ask you where chlorophyll is present, in chloroplast, right? Chloroplast. Achha, in lower class you have learned about the structure of chloroplast, yes or no? If I draw, one second, এক মিনিট, এটা আমার মনে আঁকা ছিল, yes. So chloroplast are the mainly contained in the mesophyll cells located between the upper and lower epidermis. এটা যদি আপার এপিডার্মিস হয়, এটা যদি লোয়ার এপিডার্মিস হয়, এর মাঝখানে রয়েছে মেসোফিল সেল। এই মেসোফিল সেলের মধ্যে কিন্তু রয়েছে ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে রয়েছে কিন্তু ক্লোরোফিল। আমরা যদি একটা ক্লোরোপ্লাস্টের ড্রয়িং আঁকি, আমি একটা রাফলি একটা ড্রয়িং এঁকেছি, বইতেও তোমাদের রয়েছে, দেখবে ইট ইজ আ ডাবল লেয়ার মেমব্রেন, তাই তো? এটা প্ল্যান্ট সেলেরই শুধু থাকে, এটা হচ্ছে আউটার মেমব্রেন, ভেতরটাকে বলবি ইনার মেমব্রেন। এর মধ্যে এরকম দেখবে কতগুলো স্যাকের মতো জিনিস, মানে বস্তার মতো জিনিস কি হয়েছে, একটা স্যাক হিসাবে রয়েছে। এইটাকে আমরা কি বলি, থাইলাকয়েডস। এক একটাকে বলছি, এই যে দেখো আমি এখানে লিখেও রেখেছি, এই এক একটাকে বলছি থাইলাকয়েডস, আর পুরোটাকে আমরা কি বলি, গ্রানা। কি বলি, গ্রানা বা পুরাল গ্রানাম বলি, ঠিক আছে? আর এই গ্রানামগুলো মানে এখানে এরকম আরও অনেক থাকে, আমি কয়েকটা এঁকেছি। এটা যার ওপর থাকে সেটাকে আমরা কি বলি, স্ট্রোমা, রাইট? স্ট্রোমা ইজ দ্য ম্যাট্রিক্স অফ ক্লোরোপ্লাস্ট। ম্যাট্রিক্স মানে দ্য ফ্লোর অফ ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে গ্রানাগুলো থাকে। গ্রানাগুলো আবার একটার সাথে আর একটা ইন্টারকানেক্টেড থাকে স্ট্রোমা ল্যামেলি দিয়ে, ঠিক আছে? বা এটাকে আমরা বলছি লুমেন, বা অ্যাকচুয়ালি এটার নাম কিন্তু আমরা অনেক সময় বইতে লেখা থাকে স্ট্রোমা ল্যামেলি, ঠিক আছে? আচ্ছা, কারণ ইন্টারকানেক্টেড থাকে। তাহলে এই যে এক একটা থাইলাকয়েডস যে আমরা পড়ছি, সেই এক একটা থাইলাকয়েডসে আবার কি হয় দেখো, এই একটা স্যাক, এই একটা স্যাক, এই দুটো স্যাকের এই জায়গাটাকে আমরা কি বলছি বলো তো, এই যে এই জায়গাটা বলি লুমেন। তো ইট কম্বাইন থাইলাকয়েডস অ্যান্ড হেল্পস ইন ডিফিউশন অফ
প্রোটনস। এটা আসলে প্রোটন ডিফিউশনে হেল্প করে, একটার থেকে আরেকটাতে প্রোটন ডিফিউশন আমরা পরে পড়বো, যখন মানে এর স্টেপগুলো পড়বো তখন কিভাবে এই জিনিসগুলো হয় সব পড়বো। এর মধ্যেই কিন্তু ক্লোরোফিল থাকে, এই গ্রানার মধ্যেই কিন্তু ক্লোরোফিল থাকে। এই যে গ্রানার মধ্যে যে এক একটা থাইলাকয়েড আছে না, এর মধ্যেও কিন্তু ক্লোরোফিল থাকে, ঠিক আছে। এই একটা থাইলাকয়েড, এই একটা থাইলাকয়েড, এই একটা থাইলাকয়েড, ভাবো এই জায়গাগুলোকে আমরা বলি কি লুমেন, আর এর ভেতরে থেকে থাকে ক্লোরোফিল, ঠিক আছে, থাইলাকয়েডসের মধ্যে। আচ্ছা হলো, chloroplasts are the minute oval bodies bounded by a double layer membrane, and their interior contains closely packed inflated sacs called thylakoids arranged in a piles called grana, বললাম, lying in a colorless ground of substance that is it is a stroma. স্ট্রোমার মধ্যে কিন্তু ডিএনএ থাকে, সাম প্রোটিন থাকে, ঠিক আছে। আচ্ছা, ordinarily there are 40 to 50 chloroplasts in a cell. The pigment chlorophyll is contained in the wall of thylakoids. এই যে বললাম ক্লোরোফিল, এই যে ক্লোরোফিল থাকে থাইলাকয়েডসে। It is a highly complex substance composed of carbon, hydrogen, oxygen, nitrogen, magnesium. তো থাইলাকয়েড ক্লোরোফিলের স্ট্রাকচারে কী কী থাকে? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ম্যাগনেশিয়াম থাকে। এটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন কোন সাবস্টেন্স ক্লোরোফিলে থাকে, অ্যান্ড নাইট্রোজেনও থাকে। আচ্ছা, it is chloroplasts are mainly contained in the mesophyll cell. जो mesophyll cell upper and lower epidermis এর মাঝখানে থাকে mesophyll cell, are located between the upper epidermis and the lower epidermis of the leaves. এই যে leaves এর upper epidermis আর lower epidermis, তার মাঝখানে mesophyll cell থাকে, mesophyll cell এর মধ্যে কি থাকে? chloroplast থাকে, ঠিক আছে। আর chloroplastর স্ট্রাকচার আমরা বললাম। There are also found in the gourd cell of stomata in the outer layer of the young green plant. আমরা অলওয়েজ জানি স্টোমাটা আর দ্য মাইনিউট পোর্স, ইয়েস অর নো? স্টোমাটা যেটা কি থাকে লিভসের একদম মানে লিভস আর লোয়ার সারফেস অফ দ্য লিভস, আপার সারফেসেও থাকে, লোয়ার সারফেসে বেশি থাকে, অফ দ্য লিভসে কি থাকে? এরকম কি থাকে? দুটো বিন শেপ স্ট্রাকচার থাকে, যেগুলোকে আমরা কি বলি? গার্ড সেল। এই গার্ড সেলটাই কিন্তু স্টোমাটার ওপেনিং অ্যান্ড ক্লোজিংটাকে কি করে? কন্ট্রোল করে, তাই তো। দিস আর বললাম দেয়ার আর মোর দ্যান 500,000 মানে 5 লাখের মতো কি থাকে? ক্লোরোপ্লাস্ট পার 50 লাখের মতো ক্লোরোপ্লাস্ট পার স্কোয়ার মিলিমিটার অফ আ লিভ সারফেস। তাহলে বুঝতে পারছো কত ক্লোরোপ্লাস্ট থাকে? ক্লোরোপ্লাস্টের ডায়াগ্রামটা একটু দেখবে ভালো করে। আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে আমি কি বলেছি? ক্লোরোফিল থাকে। দের আর 2 টাইপস অফ ক্লোরোফিল, ইউ নো, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। শুধু ক্লোরোফিল এ বি নয়, ক্লোরোফিল সি ডি ইও আছে। ক্লোরোফিল এ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লোরোফিল এ একদম সেন্টারে থাকে, জানো তো? ক্লোরোফিল এটা একদম সেন্টারে থাকে, ঠিক আছে। আমি কি বলেছিলাম? ওই থাইলাকয়েডসের মধ্যে কি থাকে? এই যে থাইলাকয়েডসগুলো থাকে এর মধ্যে কি থাকে? ক্লোরোফিল। সেই ক্লোরোফিলের মধ্যে আবার টাইপস রয়েছে, ক্লোরোফিল এ বি সি ডি এরকম অনেক আছে, কিন্তু তার মধ্যে ক্লোরোফিল এ হচ্ছে মেন। তার আশেপাশে বাকি ক্লোরোফিলগুলো থাকে, ঠিক আছে। তার আশেপাশে ভাবো ক্লোরোফিল এ বি বা আরও আছে ক্যারোটিনয়েড। শুধু ক্লোরোফিলই যে একা পিগমেন্ট নয়, ক্যারোটিনয়েড বলে আরেকটাও পিগমেন্ট রয়েছে, পরে পড়বে। সেগুলো আদার্স পিগমেন্টসগুলো এরকম থাকে। তারা কি করে? সানলাইট থেকে কি করে? ভালো করে শোনো, ক্লোরোফিলের কাজটাই কিন্তু অ্যাক্টিভেশনে, ঠিক আছে। ক্লোরোফিল কাজটা হচ্ছে সানলাইটটাকে নিয়ে ক্লোরোফিলটা নিজে অ্যাক্টিভ হয়। তো কি করবে? এই যে আশেপাশে যে ক্লোরোফিলগুলো রয়েছে এ কি করবে? এখান থেকে কি করবে? সানলাইটটাকে নেবে, অ্যাবজর্ভ করবে। সানের যে রেগুলো আছে সেই রেগুলোকে অ্যাবজর্ভ করবে, অ্যাবজর্ভ করে অ্যাক্টিভেট হবে। সেই অ্যাবজর্ভ করে কাকে পাঠাবে? ক্লোরোফিল এ কে। ক্লোরোফিল এ ইজ দ্য মেন। সবগুলো যে আদার্স পিগমেন্ট রয়েছে এটা সানের থেকে লাইট নিয়ে কি করবে? রেগুলোকে নিয়ে কি করবে? সব ক্লোরোফিলকে পাঠাবে, অ্যান্ড ক্লোরোফিল উইল বি অ্যাক্টিভেট। ক্লোরোফিল এ অ্যান্ড বি আর দ্য মোস্ট নোন অ্যান্ড abundant সবচেয়ে বেশি থাকে। ক্লোরোফিল অ্যাবজর্ভ দ্য লাইট অ্যাট বোথ এন্ডস অফ দ্য ভিজিবল স্পেকট্রাম, ব্লু অ্যান্ড রেড লাইটকে অ্যাবজর্ভ করে, অ্যান্ড রিফ্লেক্ট অ্যাওয়ে দ্য গ্রিন লাইটকে রিফ্লেক্ট করে দেয়, ঠিক আছে। শুধু ব্লু আর গ্রিন লাইটকে কি করে? ও রেড লাইটকে কি করে? ও অ্যাবজর্ভ করে। দ্যাট ইজ ওয়াই ক্লোরোফিল অ্যাপিয়ার্স গ্রিন। আমরা কি জানি? যে এই লাইটটাকে রিফ্লেক্ট করে। আচ্ছা, আমরা এই খাতাটাকে সাদা কেন দেখছি? কারণ যখন আমরা লাইট রে এসে পড়ছে, লাইট রে এটা তার বাকি সমস্ত লাইটগুলোকে কি করছে না, মানে অ্যাবজর্ভ করে নিয়ে শুধু হোয়াইটটাকে কি করছে? রিফ্লেক্ট মানে
এটা হোয়াইট কেন দেখছি, কারণ সবগুলোকেই অ্যাবজর্ভ করে, মানে যত লাইট এখানে এসে পড়ছে সবগুলোকে রিফ্লেক্ট করেছে। ভাবো কোনো কিছু, আমি ভাবো এই কি বলবো, ভাবো এই যে ভাবো এই পেনটাকে আমি রেড কেন দেখছি, এই পেনটাকে রেড দেখছি এটাই কারণ এর মধ্যে যে লাইট রে এসে পড়ছে, হোয়াইট লাইট রে, সেই হোয়াইট লাইট রে বাকি সমস্ত কালারগুলোকে রিফ্লেক্ট করে দিচ্ছে, শুধুমাত্র রেডটাকে অ্যাবজর্ভ করছে, তাই আমি এটাকে রেড দেখছি। সেরকমভাবে ক্লোরোফিল কী করছে, গ্রিন কালার লিভস কী করছে, গ্রিন লিভসটাকেই শুধুমাত্র সরি রেড কালার, আমি ভুল বললাম, এটাকে আমি রেড কালার কেন দিচ্ছি, লাইটের মধ্যে যে বাকি আদার্স কালারগুলো আছে সেইগুলোকে কী করছে, এই রেড পেনটা কী করছে, অ্যাবজর্ভ করে নিচ্ছে, শুধুমাত্র রেড লাইটটাকে কী করছে না রিফ্লেক্ট করছে, তাই আমি পেনটাকে রেড লিখছি। সেরকম লিভসও তাই, বাকি যত সানলাইট যে লাইট রে এসে পড়ছে তার মধ্যে সবগুলোকে অ্যাবজর্ভ করে দিচ্ছে, শুধু গ্রিনটাকে কি করছে না রিফ্লেক্ট করছে। তার মধ্যে যে মানে ভিব্রিওর যে 7টা লাইট রে রয়েছে তার মধ্যে ব্লু আর রেডটাকে কি করছে, অ্যাবজর্ভ করছে, আর গ্রিনটাকে কি করছে, রিফ্লেক্ট করছে, ঠিক আছে। বাকিগুলোকে কিন্তু ও অ্যাবজর্ভ করে না, তাই গ্রিনটাকে রিফ্লেক্ট করছে বলে আমরা কিন্তু লিভসের কালার গ্রিন দেখি। Chlorophyll is a highly sensitive if to light, so too much, আমি এখানে লিখেছিলাম too much, এটা কিন্তু কোশ্চেন আসে, too much light destroy chlorophyll, the green growing in the shade, তুমি দেখেছো too much chlorophyll কিন্তু লাইট রে ক্লোরোফিলকে কিন্তু ডিস্ট্রয় করে ফেলে। however the formation of chlorophyll itself depend on the exposure of the plant to light, মানে লাইটের প্রেজেন্সেই কিন্তু ক্লোরোফিলটা কি হয়, তৈরি হয়, অ্যাক্টিভ হয়, কিন্তু এক্সেসিভ লাইটটা কিন্তু আবার কিন্তু নষ্ট, মানে ক্লোরোফিলগুলোকে নষ্ট করে দেয়। ঠিক আছে, তুমি গ্রিন গ্রাস গ্রোয়িং ইন আ শেড আন্ডার আ স্টোন, মানে একটা ইটের নিচে একটা ঘাস থাকলে তুমি দেখেছো ঘাসগুলোকে আমার ইয়েলোইশ হয়ে যায়, ডিউ টু দ্য নন ফর্মেশন অফ নিউ ক্লোরোফিল, কেন ওই ঘাসগুলোর মধ্যে কোনো সানলাইট এসে পড়েনি, তাই নতুনগুলো ক্লোরোফিল তৈরি হয়নি, আর ক্লোরোফিল তো গ্রিন পিগমেন্ট দেয়। ডিউ টু দ্য ডিসইন্টিগ্রেটেড অফ দ্য ওল্ডার ওয়ান, মানে ওই ঘাসগুলো ইটের নিচে যে ঘাসগুলো ছিল সেগুলো কি হচ্ছে, নষ্ট হয়ে গেছে, ওর মধ্যে যে ক্লোরোফিলগুলো, আর নতুন ক্লোরোফিলও জন্মাতে পারেনি, কারণ ওটা ইটের নিচে ছিল, কোনো সানলাইট এসে পড়েনি, তাই জন্য কি হয়েছে না ওই মানে ওই ইটের নিচের ঘাসগুলো আমরা ইয়েলোইশ কালার দেখি। কেন, ক্লোরোফিল, তাহলে আমরা কি বুঝলাম, ক্লোরোফিল ফর্ম ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, আর সানলাইটের অ্যাবসেন্সও কিন্তু ক্লোরোফিল নষ্ট হয়ে যায়। নেক্সট আমাদের টপিক রয়েছে রেগুলেশন অফ স্টোমাটাল ওপেনিং লেটিং ইন কার্বন ডাইঅক্সাইড। তোমরা আগেও ট্রান্সপিরেশন এগুলোতে পড়েছো যে when স্টোমাটাতে যখন ওয়াটার আসে, রাইট, when stomata receive the water at that time the guard cell receive the water at that time the stomatal pore open, right. So stomata are the minute opening occurring in the large number on the lower surface of the leaf, a leafের lower surface থাকে stomata. The main function of the stomata is to let in carbon dioxide ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ফর ফটোসিনথেসিস। স্টোমাটার কাজ কি, স্টোমাটার কাজ ছোটোবেলা থেকেই আমরা পড়ছি, এটা কি করে অ্যাটমসফিয়ার থেকে, যে অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে লিভসে আনতে হেল্প করে, বিকজ ইউ নো কি কার্বন ডাইঅক্সাইড ইজ আ মেন কম্পোনেন্ট ফর ফটোসিনথেসিস। আরেকটা কি করে, যেটা ট্রান্সপিরেশনে হেল্প করে। When stomata are not in use for photosynthesis, when it is in dark, they tend to close their opening so that water loss is minimized from the leaves through transpiration. আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, এটা তো তোমরা জানো যে স্টোমাটার ফাংশনটা যেটা বললাম। নেক্সট বলেছে যে when the light as after যখন ভাবো দিনের বেলা তো স্টোমাটার পুরো ওপেন থাকে, ঠিক আছে, তখন কি হয় না কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ার থেকে নেয় ফর ফটোসিনথেসিস, কিন্তু রাত্রেবেলা দে ডু নট পারফর্ম ফটোসিনথেসিস, অ্যাট দ্যাট টাইম দে ক্লোজ দেয়ার স্টোমাটার পোর, যাতে এক্সট্রা ওয়াটারটা বাইরে বেরিয়ে নিয়ে না যায়। Transpiration occur along with the photosynthesis. Due to this process, one can say that transpiration is the price which the plant pays for photosynthesis. তাই তো, ট্রান্সপিরেশন মানে ফটোসিনথেসিসের জন্য ট্রান্সপিরেশনটা হচ্ছে, কারণ ফটোসিনথেসিসের জন্য স্টোমাটাল পোরটা ওপেন হচ্ছে, আর তার জন্য ট্রান্সপিরেশন হচ্ছে, তাই তো। তোমরা আগেও ট্রান্সপিরেশন কি সেটা তো অন্য চ্যাপ্টারে পড়েই এসেছো। The closing and opening of stomata are on the account of movement of water in and out to the blood cell. They have a thick inner wall facing the opening and thin outer wall opposite side, right, and their cytoplasm contain chloroplast. আমরা যদি
পোর দেখি, তাহলে এর ইনার দিকের ওয়ালটাই তো ওপেনিংটাকে করায়, তাই তো? এই যে গার্ড সেল, এই গার্ড সেলের ইনার ওয়ালটা কি করে? ওপেনিংটা করায়। তো ইনার ওয়ালটাকে কি বলছে? দিস ইজ থিক, আর আউটার ওয়ালটা হচ্ছে থিন, আর এর মধ্যে এর ভেতরে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট, এর ভেতরেও কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে। আমরা ক্লোরোপ্লাস্ট বলেছি থাইলাকয়েডে থাকে, এর ভেতরেও ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারে আমরা বলেছি ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার এরকম গ্রানা থাকে, এই যে গ্রানার মধ্যে ক্লোরোফিল থাকে বলেছি। Opening and closing of stomata. There are two theories about the opening and closing of stomata. Very very important. একটা হচ্ছে পটাশিয়াম আয়ন কনসেন্ট্রেশন থিওরি, একটা হচ্ছে সুগার কনসেন্ট্রেশন থিওরি। ভালো করে এই দুটো হচ্ছে শুনবে, যে এখানে এরা কিন্তু যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং শুধু যে ওয়াটারের জন্যই হচ্ছে, ওয়াটার যখন ঢুকছে তখন স্টোমাটাল গার্ড সেলসগুলো সোয়েল হচ্ছে, তাই স্টোমাটাল পোর্টটা তো ওপেন হচ্ছে, বাট দেয়ার আর সাম আয়ন্স উইচ রেগুলেট দিস ফাংশন. According to the recent K plus ion concentration theory, the stomatal opening and closing depends on the generation of potassium ion gradient. During daytime, the chloroplast in the blood cells photosynthesize, which leads to the production of ATP. আমাদের কি হয়? During the daytime, chloroplast in the guard cell photosynthesis করে। গার্ড সেলের মধ্যে যে ক্লোরোপ্লাস্টগুলো আছে তারাও তো ফটোসিনথেসিস করবে, তাই তো? ফর উইচ লিডস টু প্রোডাকশন অফ এটিপি, যেটা এটিপি তৈরি করে। দিস এটিপি ইউজ টু অ্যাক্টিভলি পাম্পড, মানে কি হচ্ছে? মানে এটিপিটা কেন হচ্ছে? দেখো, এই যে এর মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে? ক্লোরোফিল। ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, এই ক্লোরোফিলটা হেল্প করছে ফুড প্রোডাকশনে। কি ফুড তৈরি করছে? C6H12O6, যেটা আলটিমেটলি ভেঙে কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, অ্যান্ড কি তৈরি করবে? এনার্জি। ইয়েস অর নো? এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি। তাই তো আমরা খাবার কেন খাই? যাতে আমরা খাবারটা খেয়ে নেয় আমাদের শরীরে যাতে এনার্জি তৈরি হয়। প্ল্যান্ট অলসো শো দ্য এরোবিক রেসপিরেশন, না? প্ল্যান্টও তো এরোবিক রেসপিরেশন শো করে। এরোবিক রেসপিরেশনে তো প্ল্যান্ট 38 এটিপি তৈরি করে আমাদের মতনই, রাইট? সো প্ল্যান্টসের ওই যে ফুডটা কি হচ্ছে, ফটোসিনথেসিসে যেই ফুডটা তৈরি করছে গ্লুকোজটা, সেটা তো আলটিমেটলি ভেঙে গিয়ে এনার্জিই তৈরি হচ্ছে, সেটাই বলেছে। This ATP is used to actively pump the potassium ion of the neighboring epidermal cell into the guard cell. ভাবো এই নেইবারিং এপিডার্মাল সেলে, ভাবো এর আশেপাশে কি আছে? এপিডার্মিস, তাই তো? কেন? ভালো করে দেখো, তোমরা লিভসের স্ট্রাকচারে দেখেছো, এখানে কি আছে? লোয়ার এপিডার্মিস, দিস ইজ আউটার এপিডার্মিস। এখানে কি আছে? কর্টেক্স রয়েছে। এই এপিডার্মিস লোয়ার পোর্শনেই তো, এখানেই তো গার্ড সেলটা থাকে, এখানেই তো গার্ড সেলটা থাকে, ঠিক আছে? এই যে গার্ড সেলের আশপাশে যে এপিডার্মাল সেলগুলো রয়েছে, সেখানে পটাশিয়াম আয়ন যদি বেশি থাকে, তাহলে কি করবে? এটিপিটা যখন ইনক্রিজ, the ATP is used to actively pump the potassium ions. ওই এটিপিটা এই আশেপাশের সেল থেকে পটাশিয়াম আয়নটাকে কি করছে? গার্ড সেলের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। দিস এটিপি ইজ ইউজ টু অ্যাক্টিভলি পাম্প দ্য পটাশিয়াম আয়ন অফ দ্য নেইবারিং এপিডার্মাল সেল ইনটু দ্য গার্ড সেল। ইনক্রিজ K প্লাস আয়ন কনসেন্ট্রেশন ইজ দ্য গার্ড সেল। এই যে K প্লাস আয়ন কনসেন্ট্রেশন গার্ড সেলের মধ্যে যে বেড়ে যাচ্ছে, মেক্স দ্য থিং হাইপারটনিক, তাই তো? কোনো কিছু যেমন হাইপারটনিক সলিউশন মানে কি? সেলের মধ্যে যদি বেড়ে যায়, আমি তার বলেছি সেলের রেসপেক্টে সবসময় হাইপার হাইপো। সেলের মধ্যে যদি K প্লাস, ভাবো সেল মানে এখানে গার্ড সেল, গার্ড সেলের মধ্যে যদি K প্লাস কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাহলে অবভিয়াসলি সেটা কি হয়ে যাবে? সেটা হাইপারটনিক। So more water from the neighboring epidermal cells is drawn in and guard cell become more turgid. মানে এবার ভাবো পটাশিয়াম আয়ন এলো গার্ড সেলে, কারণ এই যে এটিপিটা তৈরি হচ্ছে গার্ড সেলে, সে কি করছে? আশেপাশে যে এপিডার্মাল সেলগুলো আছে, সেই এপিডার্মাল সেল থেকে পটাশিয়াম আয়নটাকে নিয়ে আসছে। ক্লিয়ার? কার ভেতরে নিয়ে আসছে? গার্ড সেলের ভেতরে নিয়ে আসছে। পটাশিয়াম আয়ন যদি একটা গার্ড সেলের, ভাবো এটা আমি একটা সলিউশন নিয়েছি, এটা হচ্ছে গার্ড সেল, এর মধ্যে পটাশিয়াম আয়ন কনসেন্ট্রেশন বেশি, কি কম? ওয়াটার কম। তাহলে অবভিয়াসলি আশেপাশের জায়গা থেকে যত ওয়াটার আসবে সব এর মধ্যে ঢুকবে, এন্ডো অসমোসিস হবে। তোমরা জানো এটা হাইপারটনিক সলিউশনে এন্ডো অসমোসিস হবে। তখন কি হবে? স্টোমাটালটা, যেই ওয়াটার ঢুকলো স্টোমাটাল পোর্টটা ওপেন হলো, গার্ড সেলটা সোলেন হলো, তাই স্টোমাটাল পোর্টটা ওপেন হলো। ক্লিয়ার?
So more water from the neighboring epidermal cell is drawn into the guard cell, become more turgid due to the endosmosis. They bulge outwards to open out the stomatal pore. Reverse happen at night. রাত্রিবেলা ঠিক উল্টোটা হয়, কেন ফটোসিনথেসিস হয় না, তাহলে এপিটি তৈরি হয় না। এটিপি দ্য কে প্লাস আয়ন লিক আউট, কে প্লাস আয়নগুলো এবার কি হয়, সেল থেকে বাইরে বেরিয়ে যায়। যখনই কে প্লাস আয়ন সেল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে তখন সেলের মধ্যে তো ওয়াটার কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, সেলের ভেতরে তখন ওয়াটার কেন কে প্লাস আয়নগুলো সেল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেলের ভেতরে কিসের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, ওয়াটার কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। তাহলে সেলের মধ্যে যদি ওয়াটার কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে এটা কি সেল হবে, এটা ডাইলিউট সলিউশন, মানে এটা হচ্ছে তোমার হাইপোটনিক সলিউশন। সেলের রেসপেক্টে আমি সবসময় বলেছি সেলের ভেতরে ওয়াটার কনসেন্ট্রেশন কম, মানে ইট ইজ আ হাইপোটনিক সলিউশন। তখন কি হবে, সেল থেকে ওয়াটার কি হবে, বাইরে বেরিয়ে যাবে, তখন স্টোমাটাল পোরটা ক্লোজ হয়ে যাবে, তখন গার্ড সেলটা কি হবে, ওয়াটারটাকে লুজ করে যাবে, ফ্ল্যাসিড হয়ে যাবে, তখন স্টোমাটাল পোরটা কমে যাবে, মানে চুপসে যাবে, বন্ধ হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? মানে রাত্রিবেলা কি হয়, ফটোসিনথেসিস হয় না, তাহলে কি কোনো এটিপি তৈরি হবে না, কেন ফটোসিনথেসিস হলেই তো গ্লুকোজটা ভেঙে এটিপি তৈরি করবে, তাহলে এটিপি তৈরি করছে না, তখন কি হচ্ছে, এই যে কে প্লাস আয়নগুলো কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। যদি সেলের থেকে কে প্লাস আয়ন বেরিয়ে যায় তাহলে সেলের মধ্যে কি বেশি থাকছে, ওয়াটার বেশি থাকছে, মানে কি ওখানে, এটা ইজ এ হাইপোটনিক সলিউশন, হাইপোটনিক সলিউশনে ওয়াটার বেশি থাকছে, তখন কি হবে, সেল থেকে ওয়াটার বাইরে বেরিয়ে যাবে, তখন গার্ড সেলগুলো কি হয়ে চুপসে যাবে, ফ্লাসিড হয়ে যাবে, তখন স্টোমাটাল পোরটা ক্লোজ হয়ে যাবে। সো ইন দিস ওয়ে পটাশিয়াম আয়ন হেল্পস ইন রেগুলেটিং অফ মানে স্টোমাটাল ওপেনিং অ্যান্ড মানে গার্ড সেলকে রেগুলেট করে টু ওপেন অ্যান্ড ক্লোজ দ্য স্টোমাটা। ক্লিয়ার? নেক্সট আমাদের আছে সুগার আয়ন কনসেন্ট্রেশন থিওরি, সুগার কনসেন্ট্রেশন থিওরি। দেখো ফটোসিনথেসিস হয় বলেই তো গ্লুকোজ তৈরি হয়, ফটোসিনথেসিসে কি তৈরি হয়, গ্লুকোজ C6H12O6, তো এটা এক ধরনের সুগার। এই যে গ্লুকোজটা তৈরি, এটা কার্বোহাইড্রেট মানে ওয়ান টাইপ অফ সুগার। এই ভাবো সেলের ভেতরে, এখন ভাবো এটা একটা সেল, এই সেলের ভেতরে কি আছে, এখন গ্লুকোজ কনসেন্ট্রেশন বেড়ে গেছে, ঠিক আছে, তাহলে গ্লুকোজ কনসেন্ট্রেশন বেড়ে গেছে মানে ওর একটা ওয়াটার মানে এটা কনসেন্ট্রেটেড সেলটা হয়ে গেল, কনসেন্ট্রেটেড সেল, তার মানে ওর অসমোটিক প্রেশার বেড়ে গেল, ঠিক আছে, মানে গ্লুকোজ কনসেন্ট্রেশন বেশি, ওয়াটার কনসেন্ট্রেশন কম, তাহলে কি হবে, বাইরে থেকে যত ওয়াটার আছে, ওয়াটার মলিকিউলস তখন কি হয়ে যাবে, সেলের ভেতরে ঢুকবে, তখন কি হবে, এন্ডোঅসমোসিস হবে। সেই একই ব্যাপার, যখনই গার্ড সেলের ভেতরে ওয়াটার ঢুকে গেল, গার্ড সেলের মধ্যে কি আছে, আমি এক্ষুনি কি বলেছিলাম, গার্ড সেলের মধ্যে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, তো ক্লোরোপ্লাস্টটা ইন দ্য ডে টাইম কি তৈরি করবে, ফটোসিনথেসিস করবে, যেখানেই ক্লোরোপ্লাস্ট আছে সেখানেই কি হবে, ফটোসিনথেসিস হবে। ফটোসিনথেসিসে এই সেলগুলোর মধ্যে কি তৈরি হলো, গ্লুকোজ তৈরি হলো, তাহলে এর মধ্যে গ্লুকোজ কনসেন্ট্রেশন বেশি, তাহলে আশেপাশের সেলে যত ওয়াটার রয়েছে, গ্লুকোজ কনসেন্ট্রেশন বেশি, ওয়াটার কনসেন্ট্রেশন কম, তাহলে আশেপাশের সেল থেকে যত ওয়াটার রয়েছে সব সেলের মধ্যে ঢুকবে, তখন সেলটা কি হয়ে যাবে, মানে টার্জিট হয়ে যাবে, তখন স্টোমাটাল পোরটা ওপেন হবে। ঠিক রাত্রেবেলা অপোজিট হবে, if for any reason the water content of the leaf is falling short, the water is drawn out of the guard cell due to the exhaust, রাত্রিবেলা কি হবে, ফটোসিনথেসিস হবে না, সেই তখন কি হবে, স্টোমাটাল পোরটা যখন ক্লোজ হয়ে যাবে, কিভাবে, যখন ফটোসিনথেসিস হবে না, বা ফটোসিনথেসিস বাবা ডে লাইট, ভাবা আছে খুব বর্ষাকাল, ফটোসিনথেসিস কম হচ্ছে, সেরকম সানলাইট নেই, তখন স্টোমাটাল পোরটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কেন, তখন ফটোসিনথেসিস হচ্ছে না, গ্লুকোজ তৈরি হচ্ছে না, সেলের মধ্যে অসমোটিক প্রেশার কম আসছে, তাহলে গ্লুকোজ যদি তৈরি না হয় তাহলে এটা কনসেন্ট্রেটেড হলো না সেলটা, তাহলে কি হবে, আর এন্ডোঅসমোসিস হবে না, তখন এক্সোঅসমোসিস হবে, তখন এক্সোঅসমোসিস হওয়ার মানে জলটা ভেতর থেকে গার্ড সেল থেকে বাইরে বেরিয়ে গেল, ফ্লাসিড হয়ে গেল, তখন স্টোমাটাল পোরটা ক্লোজ হয়ে গেল। মানে এটাই হচ্ছে যে ওয়াটার ঢুকলে স্টোমাটাল পোর ওপেন, ওয়াটার বেরিয়ে গেলে স্টোমাটাল পোর ক্লোজ, সেখানে একবার পটাশিয়াম আয়ন হেল্প করছে, একবার গ্লুকোজ হেল্প করছে এইটাকে হতে।